মিলন হবে কতদিনে ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে দাদাভাইয়ের হৃদয়ে যে অস্বীকার করা অসম্ভব ভালোবাসা লুকিয়েছিল এলার প্রতি, সেই ভালোবাসা কি অবশেষে ফুটে উঠতে চলেছে, নাকি নেহার ভয়ঙ্কর চক্রান্তে এলা আবারও বিপদের গভীর খাদে পড়তে চলেছে? গেস্ট হাউসের সেই অন্ধকার ঘরে দাঁড়িয়ে এলা যখন চিৎকার করে উঠলেন, তখন পুরো পরিবেশটা যেন থমকে গিয়েছিল। কে ছিল দরজার বাইরে? কে ছিল সেই লোকটা যাকে কাজে লাগিয়ে কেউ এলার ক্ষতি করার চেষ্টা করছিল? বেঁচে আছি বলে এলা যখন নিজেকে সামলাতে চাইছিলেন, তখন সেই সাধারণ গেস্ট হাউসের কর্মচারীর পকেটে এতগুলো ক্যাশ টাকা দেখে তার সন্দেহ আরও গভীর হয়ে গেল। টাকার তো কথা নয়, তাহলে কি এলার সন্দেহ ঠিক? এই লোকটাকে কাজে লাগিয়ে কেউ তাকে অজ্ঞান করার চেষ্টা করছিল? সেদিন বৌদিদির সঙ্গে ওই গোডাউনে যা দেখেছিলেন দুটো মহিলাকে, তাহলে কি বৌদিদির সঙ্গে এই ঘটনার কোনো কানেকশন আছে? এলার মনে প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর দর্শকেরা তো একেবারে চেয়ারের কিনারায় বসে অপেক্ষা করছিলেন এই টুইস্টের পর কি হবে। এলা যখন চোখ খুললেন আর চিৎকার করে উঠলেন, চোখ খোলো, ওঠো, কি করছিলে তুমি এখানে? তখন সেই কর্মচারী ভয়ে কাঁপছিল। দাঁড়াও, কোথাও যাবে না, দাঁড়াও, কি করছিলে এখানে বলো? এলার গলায় রাগ আর ভয় মিশে একাকার। কর্মচারী কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমি নিজে থেকে কিচ্ছু করতে যাইনি, প্লিজ ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। এলা কিন্তু ছাড়বেন না। ছেড়ে দেব তোমাকে? আমি ছেড়ে দেব? তুমি আমাকে অজ্ঞান করার চেষ্টা করছিলে, তোমাকে আমি ছেড়ে দেব? ছেড়ে দিন ম্যাডাম, তোমাকে আমি পুলিশে দেব। বলো, কার কথায় করেছিলে, বলো, সত্যি কথা বলো। এলার এই কথায় কর্মচারী আরও ভয় পেয়ে বলল, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, পুলিশ থাকবেন না, সর্বনাশ হয়ে যাবে ম্যাডাম, আমার চাকরি চলে যাবে। কিন্তু এলা অটল। তিনি জানতে চাইলেন কে দিয়েছে এই টাকা। কর্মচারী শেষমেশ স্বীকার করল, দুজন ম্যাডাম দিয়েছিলেন। কোন দুজন ম্যাডাম, কি নাম তাদের? কর্মচারী বলল, নাম জানি না ম্যাডাম, সত্যি বলছি ম্যাডাম, আমি ওনাদের চিনিও না। এলা আরও চাপ দিলেন, আমি দরজার বাইরেও কোনো একটা মেয়েকেই দেখলাম, কে হতে পারে সেটা? এই সব ঘটনা শুনে দর্শকের মনে প্রশ্ন জাগছে, এই দুই মহিলা কারা? নেহা কি এর পেছনে, নাকি আরও কেউ আছে যে এলার জীবন নষ্ট করতে চায়? এদিকে দাদাভাইয়ের মনে তখন ঝড় চলছে। দাদাভাই, তুই কি এখনও তোর এই অস্থিরতা, এই কষ্টটার কারণ বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? বন্ধুর কথায় দাদাভাই নিজের মনকে প্রশ্ন করছিলেন। দেখ দাদাভাই, নিজের মনকে একবার অনেস্টলি প্রশ্ন কর, ঠিক উত্তর পেয়ে যাবে। আর সেই উত্তরটা বন্ধু দেখতে পাচ্ছিল দাদাভাইয়ের চোখে মুখে। ভাই, এবার শুধু তোমার স্বীকার করার পালা যে তুমি এলাকে ভালোবাসো। দাদাভাইয়ের মনের এই অভ্যন্তরীণ লড়াইটা ছিল অসম্ভব আবেগপূর্ণ। তিনি নিজেকে বোঝাতে চাইছিলেন যে এলাকে দেখে অন্য কারো সঙ্গে থাকলে কেন এত রাগ হয়, কেন নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারছেন না। আমি আমি নিজের ফিলিংস দিয়ে আমি বুঝতে পারছি না, নিজের মনকে আমি চিনতে পারছি না। এই কথাগুলো বলতে বলতে দাদাভাইয়ের গলা ধরে আসছিল। বৌদিমণি বলছিলেন, বৌদি যা করেছে সব নিজের অভিমান থেকে করেছে। এলার অভিমানের কারণ ছিল গভীর, নেহার ক্লোজ আসার নাটক, ডিভোর্স, সবকিছু। এইটা তো ভুলে গেলে চলবে না দাদাভাই, যে ভালোবাসা ভাগ্য খুব ভালো থাকলে পাওয়া যায় না, তুই তাকে স্বেচ্ছায় নিজের থেকে দূরে সরিয়েছিস। এই কথাগুলো দাদাভাইয়ের হৃদয়ে গিয়ে বিঁধছিল। এদিকে গেস্ট হাউসে এলা আর বিক্রমবাবুর মধ্যে ঝামেলা চরমে। বিক্রমবাবু এলাকে সুরক্ষা দিতে চাইছিলেন, কিন্তু এলা তাকে সন্দেহ করছিলেন। আপনি আমাকে কিডন্যাপ করানোর জন্য লোক পাঠিয়ে এখানে বসে বসে মজা করে আপনি শরবত খাচ্ছেন? এলার এই অভিযোগ শুনে বিক্রমবাবু অবাক, কিন্তু এলা ছাড়েননি। আপনি যাকে পাঠিয়েছিলেন না, সে নিজের মুখে স্বীকার করেছে মিস্টার সেন, যে আমাকে তুলে নিয়ে যাবার জন্য কেউ ওকে টাকা দিয়েছিল, দুজন। এই কথায় পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। নেহা কি এর পেছনে, নাকি আরও কেউ? এলা সিসিটিভি ফুটেজ চাইলেন, কিন্তু বলা হলো সেটা চলে না। এলা আরও রেগে গেলেন, আমিও জানতে চাই, আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই, আপনি দেখান, এক্ষুনি দেখান। এই সব ঘটনায় দাদাভাইয়ের আগমন ঘটল। তিনি এসে দেখলেন এলা আর বিক্রমের মধ্যে তুমুল ঝগড়া। দাদাভাইয়ের রাগ আর ঈর্ষা ফেটে পড়ল। আপনি এলা ম্যাডামকে নেশা করিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন? বিক্রমবাবুও পাল্টা আক্রমণ করলেন, আপনি কিন্তু সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছেন। ঝগড়া থেকে হাতাহাতি পর্যন্ত গড়ালো। এলা চিৎকার করছিলেন, ছাড়ুন, ছাড়ুন আমাকে। বিক্রমবাবু বলছিলেন, এলা ম্যাডামকে পাহারা দেওয়াই আমার একমাত্র কাজ। দাদাভাইয়ের গলায় হুমকি, এলার সুযোগ নেবার চেষ্টা করলে তোমার অবস্থা খারাপ করে দেব। এই পুরো সিকোয়েন্সটা ছিল এতটাই নাটকীয় যে দর্শকেরা এক মুহূর্ত চোখ সরাতে পারেননি। এলার অজ্ঞান অবস্থা, ড্রিঙ্কের সন্দেহ, দুই মহিলার চক্রান্ত, দাদাভাইয়ের ভালোবাসার স্বীকারোক্তি, সব মিলিয়ে আজকের পর্ব ছিল একেবারে আগুন। প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা চোখের অশ্রু, প্রত্যেকটা রাগের উচ্চারণ দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। এলা যখন বললেন, আমি দূরে চলে যাব, তখন দাদাভাই
ভাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বিক্রমবাবু যখন বললেন আমি ওনাকে চিরকাল প্রোটেক্ট করব, তখন দাদা ভাইয়ের ঈর্ষা আকাশ ছুঁয়েছিল। নেহার প্ল্যান যে ফ্লপ হয়েছে, কিন্তু এখনও ঝামেলা বাড়ছে, এই সাসপেন্সটা পুরো পর্ব জুড়ে ছিল। আগামী পর্বে কি কি ঘটতে চলেছে তা ভাবলে গায়ে কাটা দেয়। দাদা ভাই কি অবশেষে নিজের ভালোবাসা এলার সামনে স্বীকার করবেন, নাকি অভিমানের পাহাড় আরও উঁচু হয়ে এলাকে দূরে ঠেলে দেবে? নেহা আর তার সঙ্গীরা কি আবার নতুন চক্রান্তে নামবে? গেস্ট হাউসের সেই ঘরে যে ঝড় উঠেছে তার পরিণতি কি হবে? এলা কি সত্যি দূরে চলে যাবেন, নাকি দাদা ভাইয়ের চোখের অশ্রু তাকে থামাবে? বিক্রমবাবু কি এলাকে সত্যি প্রটেক্ট করতে পারবেন, নাকি দাদা ভাইয়ের হুমকিতে পিছিয়ে যাবেন? সিসিটিভি ফুটেজের রহস্য কি উন্মোচিত হবে? দুই মহিলার পরিচয় কি প্রকাশ পাবে? এলার মনে যে সন্দেহের বীজ বপন হয়েছে তা কি আরও গভীর হবে, নাকি সত্য উদ্ঘাটনে সব পরিষ্কার হয়ে যাবে? দাদা ভাইয়ের মনের অভ্যন্তরীণ যুদ্ধ এবার বাইরে বেরিয়ে আসবে। তিনি যখন এলাকে দেখবেন বিক্রমবাবুর সঙ্গে, তখন তার হৃদয় কি ফেটে যাবে? এলা কি তার অভিমান ভুলে দাদা ভাইয়ের কাছে ফিরে আসবেন, নাকি বলবেন আমি এটাকে শেষ করে দেব? নেহার প্ল্যান ফ্লপ হলেও সে কি নতুন অস্ত্র নিয়ে আসবে? গেস্ট হাউসের মালিক ঘোষবাবুর সঙ্গে কি কোনো যোগসাজশ আছে, নাকি সবটাই নেহার একার কাজ? বিক্রমবাবু কি এলার জন্য নিজের সবকিছু ঝুঁকিতে ফেলবেন? এই সব প্রশ্ন দর্শকের মনে ঘুরছে আর ঘুরছে। পর্ব শেষ হবার পরও দর্শকেরা স্ক্রিনের সামনে বসে ভাবছেন কাল কি হবে। এলা কি নিরাপদে ফিরবেন? দাদাভাই কি তার ভালোবাসা প্রকাশ করে ফেলবেন, নাকি আরও বড় টুইস্ট অপেক্ষা করছে যেখানে সবাইকে চমকে দেবে? এই সাসপেন্সটা এতটাই তীব্র যে এক মুহূর্তের জন্যও চোখ সরানো যায় না। দাদা ভাইয়ের চোখে সেই অশ্রু, এলার অভিমানী মুখ, বিক্রমবাবুর দৃঢ় প্রতিজ্ঞা, নেহার ছায়া, সবকিছু মিলিয়ে আগামী পর্ব যেন একটা ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। এলার মনে যে প্রশ্নগুলো ঘুরছে, আমি কেন নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারছি না, সেই প্রশ্নের উত্তর কি দাদাভাই দিতে পারবেন, নাকি অভিমানের আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে? বৌদিমণির পরামর্শ কি দাদাভাই মেনে নেবেন? বৌদিমণির সব ছেড়ে তোর কাছে ছুটে এসছে, এই কথাটা কি সত্যি হবে, নাকি নেহার চক্রান্তে আরও জটিলতা বাড়বে? গেস্ট হাউসের সেই ওয়েলকাম ড্রিঙ্কের রহস্য কি উন্মোচিত হবে? এলা কি সত্যিই অজ্ঞান হয়ে পড়বেন, নাকি বিক্রমবাবু তাকে বাঁচাবেন? দাদা ভাইয়ের আগমন কি সব বদলে দেবে? এই প্রতিটি মুহূর্ত দর্শককে টেনে রাখবে, হৃদয় ছুঁয়ে যাবে আর চোখের জল ফেলাবে। পর্বের প্রতিটি সেকেন্ড যেন একটা নতুন টুইস্টের দরজা খুলে দিচ্ছে। দর্শকেরা জানতে চান এলা আর দাদা ভাইয়ের মিলন কবে হবে, কতদিনে? সেই প্রশ্নটাই তো সিরিয়ালের নামের সঙ্গে মিলে যায়। আগামী পর্বে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে চোখ রাখুন স্ক্রিনে। সাসপেন্স এতটাই বাড়বে যে ঘুম চলে যাবে দর্শক বন্ধুরা। আপনাদের কাছে এখনই কয়েকটা প্রশ্ন রাখছি। এলা কি দাদা ভাইয়ের ভালোবাসা মেনে নেবেন, নাকি অভিমানে আরও দূরে সরে যাবেন? নেহার চক্রান্ত কি সফল হবে, নাকি এলা নিজেকে বাঁচাতে পারবেন? বিক্রমবাবু কি সত্যি এলার প্রোটেক্টর হতে পারবেন, নাকি দাদা ভাইয়ের ঈর্ষায় সব শেষ হয়ে যাবে? আপনারা কমেন্টে জানান আপনাদের মতামত। এলা আর দাদা ভাইয়ের এই অভিমানের গল্পটা আপনাদের কেমন লাগছে? কে আপনাদের ফেভারিট চরিত্র, এলা, দাদা ভাই, নাকি বিক্রমবাবু? নেহার পরবর্তী প্ল্যান কি হতে পারে বলে আপনারা মনে করেন? কমেন্ট বক্স খুলে রাখুন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি আর রিপ্লাই দিই। আপনাদের কথা শুনতে আমরা মুখিয়ে আছি। দর্শক বন্ধুরা, এই সিরিয়ালটা শুধু একটা গল্প নয়, এটা আপনাদের হৃদয়ের সঙ্গে জড়িয়ে গেছে। প্রত্যেকটা পর্বে এত আবেগ, এত নাটক, এত সাসপেন্স যে একবার দেখলে আর ছাড়া যায় না। এলার লড়াই, দাদা ভাইয়ের অভ্যন্তরীণ যুদ্ধ, নেহার চক্রান্ত, সবকিছু আমাদের শেখায় যে ভালোবাসা কত কঠিন, কত সুন্দর, কত জটিল। আপনারা যদি এই গল্পের সঙ্গে থাকতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বেল আইকন অন করে রাখুন যাতে নতুন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে